ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজেশনস অ্যাট ইয়োর ডোর। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের রায়োমেটিনের প্রশ্নবিচিত্র থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2 নম্বর স্কুল ছিল ব্যানার্জিডাঙ্গা হাই স্কুলের, আমরা 1 থেকে 4 পর্যন্ত আমরা সমাধান করে আমরা সেই ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম। তবে আজকে আমরা 5 থেকে শুরু করব। তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। আর এখন যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা যদি এর আগে আমরা যে অঙ্কগুলো করেছি মানে এই স্কুলের পার্ট 1টার ভিডিও যদি দেখে না থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে এবং এন স্ক্রিনে পেয়ে যাবে। তাহলে চলো এবার অঙ্ক শুরু করা যাক। 5 দাগ উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো দুটি। একটা কি x⁴ প্লাস x² প্লাস y⁴। তোমরা দেখতে পাচ্ছ আমি অঙ্কটা টুকেছি x⁴ প্লাস x² প্লাস y⁴। তাহলে x⁴ যেটা আছে এটাকে আমরা লিখবো x², এটাকে আমরা সূত্রে নিয়ে আসবো। তাহলে এটাকে যদি আমরা পুরোটাই a ধরি তাহলে a² প্লাস 2 ইন্টু a হচ্ছে x² ইন্টু b এর মানে আমরা এখনো জানি না, আর যেটা y⁴ আছে সেটাকে আমরা লিখবো y² ঠিক আছে। তাহলে বি এর মানটা আমরা পেয়ে গেলাম y²। তবে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমাদের আগের লাইনে কিন্তু x² ছিল আর এখানে আমরা করেছি 2x², তাহলে এখানে আমাদের একটা বেশি থাকছে, সেই জন্য আমাদের একটা মাইনাস করে দিতে হবে। তো আমরা লিখবো যে -x²y²। তাহলে ফার্স্ট লাইনের সাথে সেকেন্ড লাইনের মিনিং একই থাকছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা একটা আমরা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে a + b²। এখানে a মানে হলো x² প্লাস আর b মানে হলো y²। তাহলে a + b² মাইনাস এটা যেটা ছিল এটাকে আমরা লিখব xy²। তাহলে এখানটা থেকে আমরা আবারও সূত্র করতে পারছি, সেটা হলো a² - b²। তাহলে হবে a + b ইন্টু a - b। তোমরা এটাকে আবার সাজিয়ে লিখতে পারো x² প্লাস xy প্লাস y², x² মাইনাস xy প্লাস y²। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz। দেখো এই পরের অঙ্কটা যেটা আছে এখানে হচ্ছে যে আমাদের একটা কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেটা হলো 3x²। হ্যাঁ, 3x²কে আমরা লিখব 4x² মাইনাস x²। তারপরে যেমন ছিল সেরকমই লিখে দেব y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz। তাহলে আমাদের এখানটা দুটো সূত্র বার করতে হবে। আমরা এটা যেটা আছে 4x², এটাকে যদি আমরা 2x² লিখি তাহলে a² মাইনাস 2 ইন্টু আমরা এর মান পাচ্ছি 2x, ঠিক আছে। তাহলে 2 × 2 = 4, 4x। এবার 4x আমাদের এইটার সাথে মিল আছে -4xz, সুতরাং আমাদেরকে বি এর মান হচ্ছে z। তাহলে 2 × 2 = 4, 4xz আর বি এর মান z, তার মানে প্লাস z² হয়ে গেল। তারপরে যা আছে তাই লিখে দেব -x² মাইনাস y² মাইনাস 2xy। এবারে এখান থেকে এই পর্যন্ত এটা একটা পুরোটা সূত্র 2x মাইনাস z এর হোল²। তারপরে মাইনাসটা আমরা এখানটা থেকে কমন নিয়ে নেব, তাহলে হবে x² প্লাস আমি একবারে সাজিয়ে লিখে দিলাম 2xy প্লাস y²। তাহলে দেখো এটা x প্লাস y হোল² এর সূত্র। তাহলে 2x মাইনাস z এর হোল² মাইনাস x প্লাস y এর হোল²। তাহলে আবার একটা সূত্র আমাদের পেয়ে যাচ্ছি a² মাইনাস b²। তাহলে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবারে যদি আমরা ক্যালকুলেশন করি 2x থেকে 2x প্লাস x হচ্ছে 3x প্লাস y মাইনাস z।
আর 2x মাইনাস এক্স মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এবারে তোমরা 3 দাগের অঙ্কটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abct। এবারে দেখো এই অঙ্কটা আমরা করব, এটা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আছে, তো এটাকে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সি স্কোয়ার দিয়ে প্রথম রাশিমালাটাকে গুণ করব। তাহলে হবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবার আমরা মাইনাস ডি স্কোয়ার দিয়ে গুণ করব। মাইনাস ডি স্কোয়ার দিয়ে গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4abcd। এবারে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এটাকে আমরা লিখব যে মাইনাস 2abcd মাইনাস 2abcd। এবারে এটাকে আমাদের একটু দেখো, এটা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের এবার সূত্র করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি লিখবো, এ স্কোয়ার সি স্কোয়ার যেটা আছে এটাকে আমরা এসি এর হোল স্কোয়ার লিখব মাইনাস 2abcd এই জায়গাটা লিখবো। তাহলে হচ্ছে এখানে এর মান কি হচ্ছে 2ac হচ্ছে আর বিডি পড়ে থাকছে, তাহলে বি এর মান হচ্ছে বিডি। তাহলে প্লাস এই যে বি স্কোয়ার ডি স্কোয়ার যেটা ছিল সেটাকে আমরা তাহলে লিখবো বিডি হোল স্কোয়ার। তাহলে এটা পুরোপুরি ঠিক আছে। এ স্কোয়ার সি স্কোয়ারটাকে লিখলাম এসি এর হোল স্কোয়ার মাইনাস 2, আমাদের এখানে এর মান হচ্ছে এসি, আর এখানে দেখো 2abcd ছিল, এসি চলে এসছে, তাহলে বি এর মান নিশ্চয়ই বিডি হবে, তো বিডি লিখলাম প্লাস এই যে বি স্কোয়ার ডি স্কোয়ার ছিল বিডি এর হোল স্কোয়ার করলাম, তারপরে যেগুলো আছে সেগুলো সেরকম লিখে দেবো। মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার আছে আর মাইনাস 2abcd আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা আমরা একটা সূত্র পাচ্ছি, সেটা হলো এ মাইনাস বি, এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ারের সূত্র। তারপরে দেখো প্রত্যেকটা থেকে আমরা মাইনাস কমন নেব। ঠিক আছে, মাইনাস কমন নিলে কি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস হয়ে যাবে। তো তাহলে আমি যদি এটা একবারে করে দিই, তাহলে বিসি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু এডি প্লাস এডি এর হোল স্কোয়ার। তাহলে হচ্ছে এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস এটা সূত্র হচ্ছে বিসি প্লাস এডি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আবার আমাদের সূত্র ভাঙতে হবে। তাহলে লিখব এসি মাইনাস বিডি প্লাস বিসি প্লাস এডি, এসি মাইনাস বিডি মাইনাস বিসি মাইনাস এডি। এবারে আমরা চলে যাব 6 দাগের কোশ্চেনে সমাধান করো যে কোনো একটি। এক দাগে আছে 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7 ইকুয়ালস টু x প্লাস 3/8 মাইনাস 1 মাইনাস 3x/10। তাহলে এবারে দেখো আমরা অঙ্কটা টুকে দিলাম। তো আমাদের এই দুটো ভগ্নাংশ আছে, এখানেও ভগ্নাংশ আছে, এখানে দুটো ভগ্নাংশ মাঝখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে। তো আমরা এবার কি করব, এইখানে যে হরটা রয়েছে এই দুটো হরের আমরা লসাগু করব। তাহলে 16 আর 7 যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো 112। যেহেতু 7 হচ্ছে মৌলিক সংখ্যা, 16 যৌগিক সংখ্যা, সেজন্য এই দুটো তো একই কমন একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তো এই দুটো আমাদেরকে গুণ করে দিতে হবে। তাহলে 7 16 112। এবার যদি আমরা 16 দিয়ে 112কে ভাগ করি তাহলে আমরা পাবো 7। তাহলে 7 দিয়ে আমাদের লবটাকে গুণ করতে হবে 3x প্লাস 1 প্লাস, এবার 7 দিয়ে আমরা যদি 112কে ভাগ করি তাহলে আমরা পাবো 16। তাহলে 16 দিয়ে 2x মাইনাস 3কে গুণ করতে হবে। এবার এদিকে 8 আর 10-এর আমরা লসাগু করব। 8 আর 10-এর লসাগু দেখি কত হয়, 2 4 8 2 5 10। তাহলে আর ভাগ করা যাবে না 4 আর 5কে, তাহলে 5 4 20 20 দুগুণে 40। এবার যদি আমরা 8 দিয়ে 40কে ভাগ করি তাহলে আমরা পাবো
5, তাহলে 5 দিয়ে আমরা এক্স প্লাস 3কে গুণ করব, তারপরে মাইনাস 10 দিয়ে 40কে ভাগ করলে হবে 4, 4 দিয়ে 1 মাইনাস 3xকে গুণ করলাম। এবারে দেখো তাহলে আর যেহেতু লাইনের মাঝখানে সমান চিহ্ন আছে তো এগুলো আমাদেরকে বাঁ দিয়ে লিখতে হয়। এবার 7 দিয়ে 3x প্লাস 1কে গুণ করবো, 21x প্লাস 7 আর প্লাস 32x মাইনাস 48, তাহলে 5x প্লাস 15 মাইনাস 4 প্লাস 12x। এবারে আমরা যোগ করে দেখি কত হয়। তাহলে 21x আর 32x, 2 এর 1 3, 3 আর 2 5, তাহলে হচ্ছে 53x মাইনাস 48 আর প্লাস 7, এটা হবে মাইনাস 41 বাই 112 সমান 5x আর হচ্ছে 12x, এটা যোগ করলে হবে 17x প্লাস 11 বাই 40। এবারে আমাদের কী করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। তো আমরা এই যে হর আছে এই হর দুটো তো আমরা কিন্তু পাশাপাশি কেটে নিয়ে এটা অনেকটা ছোট করে নিতে পারি। তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 2 5 10, 2 6 12, 20 দুগুণে 40, 28 দুগুণে 56, 2 10 20, 14 দুগুণে 28, 2 5 10। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা 5 পাচ্ছি। 5 দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে 5 ইন্টু 53x মাইনাস 41 সমান 14 ইন্টু 17x প্লাস 11। তাহলে 5 3 15, 15 5 হাতে 1, 5 5 25, 25 আর 1 26, 265x মাইনাস 5 1 5, 5 4 20, 205 সমান 14 দিয়ে আমরা 17কে গুণ করব, 7 14 98 এর 8 হাতে 9, 14 কে 14, 14 আর 9 23, 238x প্লাস 14 কে 14 4 হাতে 1, 14 কে 14 আর 1 15, 154। এবার আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে 265x মাইনাস, যেহেতু প্লাস ছিল তো বাদিকে আসলে চিহ্নের পরিবর্তন হবে, 238x সমান 154 প্লাস 205। এবার 5কে 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে 1, 3 আর 1 4, 6 থেকে 4 বাদ দিলে 2, 27x সমান 5 আর 4 এর 9, 5 করতে 5, 2 আর 1 3, তাহলে x সমান আমরা কি করব 359 বাই 27। এবার 27 দিয়ে আমরা 359কে ভাগ করে দেব, তাহলে 1 দিয়ে দিই, 27 একে 27, 5কে 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে 1, 2 এর 1 3, তাহলে বাদিকে শূন্য বসে না, 9 নামবে। 27কে আমরা 3 দিয়ে দেবো, 3 27 81, 9 থেকে 1 বাদ দিলে 8, তাহলে 13 পূর্ণ 8 বাই 27, তাহলে আমাদের x এর মান হলো 13 পূর্ণ 8 বাই 27। এবারে আমরা পরের অঙ্কে চলে যাব, হাফ ইন্টু এক্স মাইনাস 1, তবে এখানে একটা জিনিস যে হচ্ছে এটা প্লাস হবে, হাফ ইন্টু এক্স প্লাস 1 প্লাস 1/3 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস 3 সমান 16। এবারে দেখো আমরা কি করব, আমরা হচ্ছে হাফ দিয়ে এক্স প্লাস 1 যেটা আছে হাফ দিয়ে এগুলোকে গুণ করে দেবো। তাহলে হাফ দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে হবে x/2 প্লাস, আর হাফের সাথে 1 গুণ করলে হবে 1/2 প্লাস x/3, 1/3 দিয়ে গুণ করতে হবে। এবার x/3 প্লাস 2/3 প্লাস, এবার 1/4 দিয়ে গুণ হবে, x/4 প্লাস 3/4 সমান 16। এবারে কি করব, এবারে আমরা প্রত্যেকটার আমরা আগে এক্সগুলোকে প্রথমে লিখি, ঠিক আছে। x/2 প্লাস x/3 প্লাস x/4 প্লাস 1/2 প্লাস 2/3 প্লাস 3/4
সমান 16। তো এবারে আমরা লসাগু করব। আমরা প্রথমে এক্সগুলোকে একবার করে লসাগু করতে পারি, আবার হচ্ছে প্রথমে এক্সগুলোর করে নিলাম, তারপরে এই সংখ্যাগুলোকে করলাম, আবার একবারও করতে পারি। তো আমরা যদি আলাদা করে করি, আমি প্রথমে আলাদা করে করছি, ঠিক আছে। আমি এক্সগুলোকে প্রথমে একবারে করে নিচ্ছি। তাহলে হচ্ছে 2, 3 আর 4-এর আমাদের লসাগু করতে হয়। তাহলে আমরা 2, 3, 4-এর লসাগু করে দেখি কত পাবো। 2, 3, 6, 6 দুগুণে 12। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে আমরা পাবো 6, তাহলে 6x প্লাস 3 দিয়ে 12কে ভাগ করলে পাবো 4, 4x প্লাস 4, 3, 12 হচ্ছে 3x। এবার পরেরটা দেখো, 2, 3, 4ই আছে, তো এটারও লসাগু 12 হবে। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে পাবো 6 প্লাস 3 দিয়ে 12কে ভাগ করলে পাবো 4, 4 দুগুণে 8 প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে পাবো 3, 3 তিরিখে 9 সমান 16। তাহলে 6 আর 4-এ 10, 10 আর 3-এ 13, 13x বাই 12 যোগ 8 আর 6-এ 14, 14 আর 9-এ 23 বাই 12 সমান 16। এবারে দেখো আমরা এটা অনেকটা ছোট করে নিলাম, তো এখানে আমরা আরেকবার করে লসাগু করে দিতে পারি, 12 আর 12 লসাগু। তোমরা চাইলে আমার মতো করে এরকম না ভেঙে তোমরা পুরোটা একবারেও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 12 দিয়ে 12কে ভাগ করলে 1 পাবো, তাহলে 13x প্লাস 23 সমান 16। তাহলে 13x প্লাস 23 সমান 16 ইন্টু 12। তাহলে 13x সমান কি পাচ্ছি, 16 আর 12 আমরা গুণ করব, 6, 12, 72-এর 2 হাতে 7, 12কে 12 আর সাথে 19, 192 আর 23টা এদিকে চলে আসবে, -23 হয়ে যাবে। তাহলে x সমান 192, 2কে 12, 12 থেকে 3 বাদ দিলে 9, হাতে 1, 2 এর একে 3, 9 থেকে 3 বাদ দিলে 6, 1 করতে 1, আর এখানে 13 চলে আসলো, ঠিক আছে। এবার দেখো আমরা জানি যে 13 দিয়ে 100, আমরা যেহেতু জানি যে 13 স্কোয়ার 169, মানে 13 বর্গ 169, তো 13 দিয়ে যদি আমরা 169কে কাটাকুটি করি তাহলে আমরা 13ই পাবো। আমি দেখে দিচ্ছি, 13কে 13, 6 থেকে 3 বাদ দিলে 3, 3 13 39, তাহলে এখানে x-এর মান হলো 13। তবে এই অঙ্কটার বিষয়ে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের বই এখানটাতে x-1 ছিল, ঠিক আছে, কিন্তু আমি এটা বললাম যে x+1 হবে। তো আমি এটা হচ্ছে কিভাবে বললাম যে এতটা সিওরিটি দিয়ে, সেটা আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা হচ্ছে যে x-এর মান পেয়েছি 13, ঠিক আছে। তাহলে x-এর মান 13 পেলাম। এবার আমাদের অঙ্ক যেটা ছিল 1/2 ইন্টু x+1, তাহলে x-এর জায়গায় আমরা x-এর মানটা বসিয়ে দেবো। 13 +1 যদি করি, তাহলে আমরা +1 করে করছি, 13 + 1 প্লাস 1/3 ইন্টু 13 + 2 প্লাস 1/4 ইন্টু 13 + 3। তো এবার 13 আর 1-এ 14 হয়, ঠিক আছে। তাহলে 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 7 প্লাস, এবার 13 দিয়ে 15, 3 দিয়ে 15কে ভাগ করলে আমরা পাবো 5 প্লাস 13 আর 3-এ 16, 4 দিয়ে 16কে ভাগ করলে আমরা পাবো 4। তাহলে এটা যোগ করে কত হচ্ছে, 7 আর 5-এ 12, 12 আর 4-এ 16, ঠিক আছে। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে এটা সমান 16 হচ্ছে কিনা। তাহলে এটা 16 হচ্ছে, কিন্তু যদি আমরা এখানে আমাদের ছিল x-1, যদি আমরা মাইনাস করে করতাম তাহলে দেখো 13 থেকে তখন আমাদের এখানটা কী হচ্ছে, চিহ্ন হতো, মাইনাস চিহ্ন হতো। তাহলে 13 থেকে 1 বাদ দিলে আমরা পেতাম 12, আর 12কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেতাম 6, ঠিক আছে। 6 যোগ তারপরে এগুলো যেমন ছিল সেরকমই 5 + 4, তাহলে 6 আর 4-এ 10 আর 5-এ 15। তাহলে কিন্তু আমাদের সমাধানে এটা আমরা 15 পাচ্ছি, কিন্তু আমাদের এখানে তো 16 ছিল, তো আমাদেরকে যদি 16 করতে হয় তাহলে এই জায়গাটা আমাদের x+1টাই হবে, আর যদি 15 থাকতো তাহলে কিন্তু মাইনাস করে হয়ে যেত। আর তাছাড়া তোমরা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করে তোমরা যখন পরীক্ষা দেবে, তোমরা যদি এই প্রসেসটা তোমাদের পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করো তাহলে তোমরা বুঝতে পারবে, যদি মিলে যায় তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অঙ্কটা পুরোপুরি ঠিক হয়েছে।
এবারে আমরা 7 দাগের অঙ্কে চলে যাব। সমীকরণ গঠন করে সমাধান করো যে কোনো একটি। প্রথম অঙ্ক আছে, আমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? আমাদের এখানে 5 টাকার কয়েন আছে বলেছে, আর 10 টাকার মানে মুদ্রা, 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা আছে 20টি। তো আমরা যদি 5 টাকার মুদ্রাটা যদি এক্স ধরে নিই, তাহলে 10 টাকার মুদ্রা হবে 20 - x এমন করে করলে আমাদেরকে তারপরে সমীকরণ তৈরি করতে হবে। তখনই আমরা কতগুলো কোন মুদ্রা কতগুলি আছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে আমি লিখলাম যে মনে করি 5 টাকার মুদ্রা আছে এক্সটি। তাহলে 5 টাকার ক্ষেত্রে টাকার পরিমাণটা কত হবে? 5x হবে। যদি আমি এটা বুঝে দিচ্ছি, যদি তোমাদের কাছে দুটো 5 টাকার কয়েন থাকে, তাহলে তোমাদের কাছে কত মানে টাকার পরিমাণটা কত আছে, তখন তোমরা কি করবে? 5 × 2, যেহেতু দুটো কয়েন আর যেহেতু 5 টাকার কয়েন, সেজন্য 5 × 2, তো সেই জন্য একই কারণে 5x। ঠিক আছে, এবার বলেছে 10 টাকার মুদ্রা যেটা ছিল সেটা আমরা লিখব। তো 10 টাকার মুদ্রা আছে সমান 20 - xt। তাহলে এক্ষেত্রে টাকার পরিমাণ হবে 10 × 20 - xt। ঠিক আছে, এবারে আমরা সমীকরণ তৈরি করব। আর এখানে দেখো ব্যাগে মোট টাকা মোট 145 টাকা থাকলে বলেছে, তাহলে আমরা লিখব যে প্রশ্ন মতে এখানে বলেছে সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে আমরা প্রশ্ন মতে না লিখে বরং এটা লিখি যে নির্ণেয় সমীকরণ। তাহলে হবে 5x + 10 × 20 - x = 145। 5x + 200 - 10x = 145। 5x - 10x = 145 - 200 -5x = তো 200 থেকে 145 বাদ দিতে 10 থেকে 5 বাদ দিলে 5 হাতে 1, 4 আর 1 5, 10 থেকে 5 বাদ দিলে 5 হাতে 1 মিলে গেলে 0 বাদিকে বসে না। আর যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস। এবারে দেখো x সমান হবে -55 বাই -5, মাইনাসে মাইনাসে কেটে যাবে, আর 5 11 55। তাহলে আমরা এক্স এর মান পেলাম 11। ঠিক আছে, তাহলে এক্স আমরা ধরেছিলাম 5 টাকার মুদ্রা যেটা, সেটা আমরা এক্স ধরেছিলাম। এই যে 5 টাকার মুদ্রা আছে এক্সটি, তাহলে 5 টাকার মুদ্রা আছে 11টি, আর 10 টাকার মুদ্রা যেটা সেটা 20 - x করে পেয়ে যাব, মানে 20 থেকে 11 বাদ দিতে হবে। তাহলে আমরা লিখব যে অতএব পাঁচ টাকার মুদ্রার সমান 11টি, আর 10 টাকার মুদ্রা নটি। পরের অঙ্ক, একটি 2 অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ হলে সংখ্যাটি নির্ণয় করো। যেহেতু দশক স্থানীয় অঙ্ক 5 বলেছে, তো দশক স্থানীয় অঙ্কটা আমরা কীভাবে লিখব? এটা হচ্ছে একক দশক, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তো দশক স্থানীয় অঙ্ক 5 মানে এই জায়গাটা হচ্ছে 5। তাহলে দেখো যদি দশক স্থানীয় অঙ্ক, তাহলে সংখ্যাটা এমনিতে কী দাঁড়াচ্ছে? তাহলে আমাদের এই দশক স্থানীয় অঙ্কটা কী হবে? 5 × 10 হবে, কারণ এরপরে তো যদি কোনো ফাঁকা ঘর থাকে তখন আমরা শূন্য বসিয়ে দিই, তাহলে সংখ্যাটা কী হয়ে যাচ্ছে? 50 হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, আমরা লিখব যে অতএব 2 অঙ্কের সংখ্যাটি হবে, প্রথমে অতএব দেব না, 2 অঙ্কের সংখ্যাটি হলো, আর এখানে যেহেতু একক স্থানীয় অঙ্কটা বলে দেয়নি, তো সেই জন্য আমরা সেটা এক্স ধরে নেবো। এখানে বলেছে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ, তাহলে এখানে একক স্থানীয় অঙ্কটা আমরা এক্স ধরে নেবো। তাহলে আমাদের 2 অঙ্কের সংখ্যাটি হবে 5 × 10 + x, এটা হলো একক আর এটা হলো দশক। ঠিক আছে, তাহলে হচ্ছে 50 + x। তো এবার আমাদের সমীকরণ তৈরি করব। তাহলে 5 × 10 + x সমান বলেছে একক স্থানীয় অঙ্কের 11 গুণ, তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক আমরা ধরেছিলাম x, তাহলে x × 11, তাহলে 50 + x সমান 11x, তাহলে 50 সমান 11x - x, অতএব 50 সমান 10x। তাহলে x এর মান কি হবে, x সমান 50/10, অতএব আমরা x এর মান পেলাম 5। তাহলে আমাদের সংখ্যাটি হবে, আমরা এটা ধরেছিলাম 5 × 10 + x, তাহলে 50 + x এর মান হচ্ছে 55। 8 দাগের কোশ্চেন দেখো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 16/a² + 25/b² - 40/ab, এখানে a আর b এর মান দিয়ে দিয়েছে। প্রথমে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, তারপর আমরা a আর b এর মান বসিয়ে দেব। আমরা একটু সাজিয়ে লিখি, 16/a² - 40/ab + 25/b²। আমাদেরকে সবার প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে রাশিমালাটাকে। তাহলে 16/a² আমরা লিখতে পারি 4/a² এর হোল স্কোয়ার - 2 × 4/a × b এর মানটা আমরা এখনও পাইনি, আমরা 25/b² যেটা আছে সেটাকে আমরা 5/b এর হোল স্কোয়ার করে দিতে পারি। তাহলে b এর মান আমরা পেলাম 5/b। এটা দেখো 5 × 4 = 20, 20 × 2 = 40 - 40/ab, তাহলে এটা পুরোপুরি ঠিকই আছে। তাহলে এটা a - b হোল স্কোয়ারের সূত্র, যেখানে a মানে হচ্ছে 4/a - b হচ্ছে 5/b আর এর হোল স্কোয়ার। আর হ্যাঁ, এখানটা হচ্ছে বাঁ দেওয়ার প্রয়োজন নেই, এটা আমি ভুল করে দিয়েছি, এগুলো সমান চিহ্ন দিয়ে লিখলেই হবে। তো এখানে এর মান আমাদের ছিল 8, তাহলে 4/8 - b এর মান ছিল 10, 5/10 এর হোল স্কোয়ার। তোমরা এর পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দেবে মান বসিয়ে পাই। তাহলে 4/8 মানে 1/2 - 5/10 মানে 1/2। এরকম এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তো +½ আর -½ কেটে যায়, তাহলে হয় 0, তাহলে 0² মানে 0। পরের অঙ্ক, কের কোন মান বা মানগুলির জন্য c² + kc + 1/9 পূর্ণবর্গ রাশি হবে। আমাদের এখানে কে এর মানটা বার করতে বলেছে, তো আমরা হচ্ছে এটাকে পূর্ণবর্গ রাশিতে সবার প্রথমে প্রকাশ করব, সি এর হোল স্কোয়ার করব, যেমনটা আর কি সূত্র হয়। আমরা বুঝতে পারছি যে এটা a + b হোল স্কোয়ারের সূত্র করতে হবে, যেহেতু এখানে প্রত্যেকটা সংখ্যার আগে প্লাস আছে, তাহলে আমরা এর মানটা পেয়ে গেছি। তাহলে a² + 2 × a × b এর মানটা আমরা এখনও পাইনি, 1/9 যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 1/3 এর হোল স্কোয়ার।
তাহলে আমরা বি এর মানটা পেয়ে গেলাম, তাহলে 1/3 হলো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো কে এর জায়গায় কি বসছে, কে এর জায়গায় কে সি ছিল, তো এই সিটা শুধুমাত্র বাদ রেখে কে এর মান তাহলে আমরা কি পেলাম 2 × 1/3। তাহলে অতএব এর লাইনটা থেকে আমরা কে এর মানটা পেয়ে গেলাম। তাহলে কে এর মান হলো 2/3 প্লাস 2/3। আর এটাকে যেহেতু তোমাদের কোশ্চেনে ছিল যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, তো তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি। তাহলে এই লাইনটা করার পরে তোমরা এটা লিখে দিতে পারো, যেটা a প্লাস বি হোল স্কোয়ার মানে সি প্লাস 1/3 এর হোল স্কোয়ারের সূত্র। কিন্তু আমরা কে এর মানটা আমরা এই সেকেন্ড লাইনটা থেকেই পেয়েছি, ঠিক আছে, প্লাস 2/3। তবে এর সাথে আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই, এখানে যেটা 1/9 ছিল, তো আমরা যদি এটাকে -1/3 এর হোল স্কোয়ার লিখতাম, ঠিক আছে, তাহলেও কিন্তু প্লাস 1/9ই হতো। সেই জন্য এখানটায় এই যে কে এর মানটা এটা কিন্তু প্লাস মাইনাস এই দুটো চিহ্নই ভ্যারি করে। পরের অঙ্ক 2x - 1/x = 4 হলে x² প্লাস 1/4x² এর মান নির্ণয় করো। আমাদের এটার মান বার করতে হবে, তো এটাকে আমরা কি লিখব, x এর হোল স্কোয়ার প্লাস 1/2x এর হোল স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখব যে a মাইনাস বি মানে x - 1/2x এর হোল স্কোয়ার প্লাস 2 × x × 1/2x। এবার আমরা মান বসিয়ে দেবো x - 1/2x, কিন্তু এই জায়গাটা দেখো আমাদের এটা আছে 2x - 1/2x, ঠিক আছে। তাহলে এটা আমাদের এই জায়গাটা ছিল x - 1/2x। তাহলে আমাদের এইখানটাতে আমাদের x - 1/2x এটাতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, আমাদের এই জায়গাটা থেকে 2 কমন নিতে হবে। 2 কমন যদি আমরা নিই, 2 কমন নেওয়া মানে 2 দিয়ে এই প্রত্যেকটাকে ভাগ করে দেওয়া। তাহলে 2 কমন নেওয়া মানে হলো x - 1/2x। তোমরা যদি 1/xটা কিউব করে 1/2x হলো, যদি বুঝতে না পারো আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, দেখো আমরা বলেছি যে 2 কমন মানে 2 দিয়ে ভাগ করে, তাহলে আমরা ভাগ করছি কাকে, 1/x/2কে। তাহলে 1/x × 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে আমরা গুণ দিয়ে উল্টে দেবো, তাহলে 1/2 হলো। এবার এর থেকেই তো 1/2xটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে x - 1/2x = 4। তাহলে x - 1/2x এটা যেহেতু এর সাথে 2 গুণ আকারে ছিল, 2টা এদিকে ভাগ হয়ে যাবে, তো 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে। আমি এটা একবারে করে দিলাম। তাহলে x - 1/2x এর মান আমরা পেলাম 2। তাহলে 2 এর হোল স্কোয়ার প্লাস, আর এখানে আর এখানটা দেখো এই এক্সটা কেটে যাচ্ছে, আর এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে প্লাস 1 পড়ে থাকছে। তাহলে 4 প্লাস 1 = 5। পরের অঙ্ক দেখো a প্লাস বি = 1 এবং a মাইনাস বি = 3 হলে 16ab² প্লাস b² এর মান কত। যেটা 16ab আছে এটাকে আমরা ভেঙে লিখব, হ্যাঁ, 2 × 4ab, তাহলে 2 × 4 = 8, এখনও 2 × a² প্লাস b²। তাহলে এই দুটো দেখো 4ab, 4 × 2 = 8, 8 × 2 = 16, এর মানটাও ঠিক আছে। তাহলে 4ab আর 2 × a² প্লাস b² দিয়ে আমরা জানি সূত্র আছে। তাহলে 2 × 2টা কিন্তু এর প্রত্যেকটার সাথে গুণ আকারে হবে, হ্যাঁ। তাহলে 4ab এর সূত্র কি হবে, 4ab এর সূত্র হবে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু 2 × a² প্লাস b² কি সূত্র, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এই দুটোর একই সূত্র, যেটা শুধুমাত্র 2 × a² প্লাস b² আছে ওটার ক্ষেত্রে প্লাস হয় আর এটার ক্ষেত্রে মাইনাস হয়। তো দুইটা যেহেতু প্রত্যেকের সাথে গুণ আকার আছে সেজন্য আমি পুরোপুরি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো 2 × a প্লাস বি এর আমাদের মান দেওয়া ছিল, a প্লাস বি এর মান ছিল 1 আর a মাইনাস বি এর মান ছিল 3। তাহলে আমরা এবার মান বসিয়ে দেবো, a প্লাস বি এর মান ছিল 1,
তাহলে আমরা 1 স্কোয়ার হবে এটা, আর মাইনাস a মাইনাস b এর মান ছিল 3, তাহলে এটা হলো 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইন্টু, না এই জায়গাটা তো সেকেন্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট না, এই থার্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট দেবো a প্লাস b এর মান ছিল 1 স্কোয়ার, এবার প্লাস a মাইনাস b এর মান ছিল 3 স্কোয়ার। তাহলে আবারও সমান চিহ্ন দিয়ে 2 ইন্টু 1 স্কোয়ার মানে 1 মাইনাস 3 স্কোয়ার মানে 9, 1 স্কোয়ার মানে 1 প্লাস 3 স্কোয়ার মানে 9 সমান 2 ইন্টু 1 মাইনাস 9, তো তাহলে এটা আমাদের হবে -8 ইন্টু 1 প্লাস 9 মানে 10, তাহলে 2 ইন্টু -80 -160। এবারে আমরা চলে আসবো 11 দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোয়েশ্চেন বলেছে নিচের তালিকা থেকে দ্বিস্তম্ভ লেখো, আঁকো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এটা করেছি, নাচ গান আবৃত্তি কুইজ ছিল, আর এখানে আমি 1 সেন্টিমিটার মানে 1 একক সমান 2 জন ছাত্র করে ধরেছি। তো যেটা হচ্ছে তোমার 14 শ্রেণীতে 14 জন যদি নাচ করে তাহলে হচ্ছে যে সেটা 7 দুগুণে 14, যেহেতু 1 সেমি সমান 2 জন ছাত্রছাত্রী আছে, তো তাহলে 7 দুগুণে 14। ঠিক আছে, এইভাবে বুঝিয়েছি। আর সপ্তম শ্রেণীতে 8 জন নাচ করে, তাহলে দেখো এটা 4-এর কাছে গিয়ে ঠেকেছে, 4 দুগুণে 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ষষ্ঠ শ্রেণী যেটা, সেটা আমরা এইভাবে প্রকাশ করেছি, এই যে আমি এখানে বুঝিয়ে দিয়েছি ছোট বক্সের মধ্যে। আর যেটা সপ্তম শ্রেণীর সেই দাগটা এমন সমান্তরালে গেছে। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব। বলছে যে কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির তৈরি পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে দেওয়া হলো, এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। দেখো 2 দাগেরটা আমি করেছি, এখানে আমি 1 সেমি সমান মানে 100টি পুতুল দিয়েছি, যেটা 1 একক সমান 100টি পুতুল এমন করে লেখা অনেক সময়, যেহেতু আমি এটা স্কেল দিয়ে মেপে নিয়েছি 1 সেমি থেকে 10 সেমি পর্যন্ত, তাই সেজন্য আমি লিখলাম যে 1 সেমি সমান 100টি পুতুল। তো যেহেতু জানুয়ারি মাসে 600টি পুতুলের কথা ছিল, সেই জন্য এটা হচ্ছে 6 পর্যন্ত গেছে, যেহেতু এখানে 1 সেমি সমান 100টি পুতুল, তো 6 100 সমান 600, সেজন্য এই মাথাটা 6 পর্যন্ত গেছে। আর যেটা মাটির পুতুল ছিল সেটা আমি এইভাবে প্রকাশ করেছি, এই চিহ্নের মাধ্যমে এখানে আমি দেখিয়ে দিয়েছি। আর যেটা সোলার পুতুল ছিল সেটা আমি এই যে সমান্তরালে যে চিহ্নটা গেছে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করেছি, এই যে আমি এখানটা দেখিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে 5টা মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। এই ছিল আজকের প্রশ্নপত্রের সমাধান। এর পরের স্কুলের ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আর যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছো তারা হয়তো যদি এর আগে যে আমরা 1 দাগ থেকে শুরু করেছিলাম এই স্কুলেরই, সেটা যদি তোমরা দেখতে না পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে একবার ঘুরে দেখে আসো যে আমরা এর আগের এই স্কুলটার এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেটার সমাধান ভিডিও সহ চ্যানেলে আপলোড করেছি। এছাড়া তোমরা ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। আর তোমাদের শ্রেণীরই আমরা ভূগোল আর অঙ্ক আর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের বিভিন্ন স্কুলের ভিডিও আমরা সমাধান করে চ্যানেলে আপলোড করেছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে একবার ঘুরে দেখে আসো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি যখন আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব তখন যাতে সেই ভিডিও তুমি সবার আগে দেখতে পাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।